কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চালের দাম। ভরা মৌসুমেও অস্থির প্রধান খাদ্যশস্যের বাজার। একটি নিত্যপণ্যের দাম কমলে বাড়ে বেশ কয়েকটির। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ চাল কেজিতে 7 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে 30 থেকে 40 টাকায় মিলছে প্রায় সব ধরনের সবজি। কিছুটা কমতির দিকে সব ধরনের মুরগির বাড়তি দাম। বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হবার কথা বলেছে ক্রেতা বিক্রেতারা। আশিকুল আলম জানাচ্ছেন এই বিস্তারিত। চালের বাজার নিয়ন্ত্রণে আমদানি বৃদ্ধি, ভর্তুকি মূল্যে বিক্রি সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। তবে কাজে আসছে না কোনো কিছুই। এক মাস ধরে দাম বেড়েই চলেছে দেশের প্রধান খাদ্যশস্যের। কেজিতে সর্বোচ্চ 10 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। তাই অস্বস্তিতে ক্রেতা বিক্রেতারা। অস্তিত্ব আছে, গরিব মানুষ তো খাইতে পারতেছেন না। আমার কাজের বুয়া মনে করেন সে আমার থেকে 5,000 টাকা বেতন পায়, সে চাল কিনলে বাসা ভাড়া দিলে তার তো কিছু থাকে না। এখন আমাদের চাওয়া যে চাউলের বাজারটার দিকে একটু নজর দেয়। আর এই চাউলের বাজারে যদি কোনো সিন্ডিকেট থাকে, আমরা চাই সিন্ডিকেট ভাঙে যেন চাউলটার দামটা যেন কমানো হয়। সরকারের ব্যবস্থাটা উচিত, কারণ আপনার এই ভরা মৌসুমে নতুন নাজি সালের দাম থাকবে আপনার 1900-2000 টাকা। এখন ওই চাল আমাদের বিক্রি করতেছে 2200-2250 টাকা, ভালো ব্র্যান্ডের চালগুলো। তবে স্বস্তি আছে সবজির বাজারে। প্রায় সব ধরনের সবজি মিলছে 30 থেকে 40 টাকা দরে। আলু ও পেঁয়াজের দামও কমেছে কেজিতে 5 থেকে 10 টাকা। আজকে তো দেখলাম ভালোই, শসার দাম 50 টাকা, অন্য সময় তো 80 টাকা চায়। টমেটোর দামও কম আছে। আমদানি বেশির কারণেই তো দাম এখন কম। আমদানি কম হইলে তো দাম একটু বাড়তে থাকতো। এখন শীতের তুলনা শেষ সময় হিসাবে আমদানি অনেক বেশি। আমি পেঁয়াজ কিনলাম 50 করে, নতুন যে পেঁয়াজটা, আলু কিনলাম 30 করে। বাজারে গেল সপ্তাহের 360 টাকার সোনালী মুরগি 330 টাকা আর ব্রয়লার পাওয়া যাচ্ছে 190 টাকা থেকে 200 টাকা কেজিতে। মাঝখান দিয়ে আপনার ডিসেম্বরের দিকে 350 পর্যন্ত হয়ে গেছিল। ডিসেম্বরের লাস্ট দিকে একটু চাপ বেশি ছিল, অনুষ্ঠান বেশি হলে মুরগির শর্ট পড়ে গেলে একটু দাম বেড়ে যায়। তবে সব ধরনের মাছ ও খাসির গোশতের দামও বেড়েছে বাজারে। আশিকুল আলম, RTV, ঢাকা।